পরের জনকে যুক্ত করি। আচ্ছা, হাসান সাহেবকে যুক্ত করেছিলাম। হাসান, আপনি কি এখন ফ্রি হয়েছেন? হ্যাঁ, জি, জি ভাইয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আ প্রথমত আমি বলব আপনি শান্ত হন। কেন? মানে? মানে আমি বলতে চাচ্ছি আপনি শান্ত হন। আমি তো অনেক শান্ত মানুষ। আমার পুরো সব আত্মীয়স্বজন সবাই বলে আমার মতো শান্ত মানুষ আর কেউ নাই। আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা। হয়তো পরে বুঝবেন। না, ঠিক আছে, এখনো বাদ দিলাম বুঝিনি। ওটা। বলেন, বলেন, আপনি বলেন, তাহলে বুঝবো। ও আচ্ছা, ওই ওই যে জিনিসটা যে আসাদ নূরের লাইভের কথা বলতেছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, বুঝছি। এই লাইনটা যদি কেউ ঠিকমতো বুঝে তাইলে অনেকে ধরে ফেলতে পারবে। হ্যাঁ, যাই হ্যাঁ। হোক। দেখেন এই যে মানে কি একটা মানে এই টাইপের মূর্খগুলা হচ্ছে ইসলামিস্টদের মানে ইসলামিস্টরা এই টাইপের মূর্খের উপরে উপরে নির্ভর করে আমার নাস্তিকদের নাকি জবাব দিবে। চিন্তা করেন কত বড় মূর্খ। বলতেছে কি সেলফ রিফিউটিং ফ্যালাসি। তুই তুই বুঝোস সেলফ রিফিউটিং ফ্যালাসি কাকে বলে? গাধা, গাধার বাচ্চা গাধা। কি এগুলা ভাই? এগুলা কোত্থেকে আসে? এগুলা কাহা সে এগুলা যে কোথা থেকে পয়দা হয় সেগুলো তো আমি বুঝি না। বলেন, তাহলে বলেন, আপনি কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, এখানে যেহেতু বলতেছেন এই ব্যাপারে তাহলে আমি একটু বলি। এখানে হচ্ছে উনার মেইন মোটিভটা ছিল হচ্ছে উনি আমি মানে সাধারণত উনাদের লেখাটাকে একটু পড়ি। তো পড়ছি তো উনার একটা মেইন যুক্তি জানেন সব লাইভে গিয়ে উনি মনে হয় এটা দেয়। আবার পরে আমাদের পেজের মধ্যে কি আপলোড ভাই করে আপনার ব্যাপারটা। স্ট্যান্ডার্ড কি? ভাই আপনাকে স্ট্যান্ডার্ড কি এটা? স্ট্যান্ডার্ড। এখানে উনি চাচ্ছিল মূলত স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড কি? কোনভাবে কোনভাবে উনার মুখ থেকে বের করতে যেয়ে নাস্তিকতাই হচ্ছে উনার স্ট্যান্ডার্ড এবং এটা যখনই উনি মুখ থেকে বের করবে এটা আমার কাছে মনে হইছে, তখনই উনি জিজ্ঞেস করতো যে নাস্তিকতা কেন যৌক্তিক একটা পজিশন। এখন আমি আসলে জানি না আমি এই আচ্ছা, কয়েক নাস্তিকতার এগুলো নিয়ে আসলে নাস্তিকতার দাবিটা কি? একটু বলবেন? যে এটা যৌক্তিক পজিশন নাকি অযৌক্তিক পজিশন সেটা তো নির্ধারণের আগে দেখতে হবে। এটার দাবিটা কি? এটার ক্লেইমটা কি? ক্লেইমটা ক্লেইমটা হচ্ছে যৌক্তিক নাকি ক্লেইম নাকি অযৌক্তিক? ক্লেইমটা হচ্ছে দ্যাট দেয়ার ইস নো গড। অ্যাকটিভ দেয়ার ইজ ক্লেইম নো গড, উনি বলতেছেন। এটা তো মানে সব নাস্তিকের স্ট্যান্ড না যে দেয়ার ইজ নো গড। দে সব নাস্তিকের এটা স্ট্যান্ড, সামগ্রিকভাবে এটা স্ট্যান্ড যে দেয়ার ইজ নো এভিডেন্স অফ গড। এটা সামগ্রিকভাবে নাস্তিকদের স্ট্যান্ড। কিন্তু দেয়ার ইজ আচ্ছা, নো গড এটা এটা যে আপনি হইতে পারে, বলতেছেন, এটা হইতে পারে এটা কিছু কি কোন নাস্তিকের স্ট্যান্ড। ইউনিফাইড? আচ্ছা। হ্যাঁ, বলেন। ভাই, এটা হইতে পারে there is no God, এটা হইতে পারে কিছু নাস্তিকের স্ট্যান্ড হইতে পারে। কিন্তু সামগ্রিকভাবে ২ পক্ষের নাস্তিকদেরই একটা কমন স্ট্যান্ড হচ্ছে there is no evidence of God. এইটা তো সমস্ত নাস্তিকের কমন স্ট্যান্ড, তাই না? ভাই, এরকমটা না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে ওই এথিস্ট এর সংজ্ঞার মধ্যে সবাই এখন একমত না। যারা এথিস্ট আছে তাদের মধ্যেই আসলে এই সংজ্ঞাটা নিয়ে আপনাকে আমি ঝামেলা কি আছে? বলেছি আপনাকে আমি কি বলেছি আপনি বোঝেন নাই। ধরেন হ্যাঁ, কিছু আমি বুঝতে পারছি। কিছু নাস্তিকের স্ট্যান্ড হচ্ছে there is no God. হুম? আর কিছু নাস্তিকের স্ট্যান্ড হচ্ছে we don't know, আমরা জানি না যে গড আছে নাকি নাই। এই সমস্ত নাস্তিকের একটা কমন গ্রাউন্ড হচ্ছে, কমন স্ট্যান্ড হচ্ছে there is no evidence of God. এই বিষয়ে তো সমস্ত নাস্তিক একমত নাকি? হ্যাঁ, এটা তো আগে আপনি যদি আমি বিশ্বাস করি না এটার মেইন ইয়েতে হচ্ছে তো আমি এভিডেন্স পাই নাই। এটার উপরে বেস করে তো আমি বিশ্বাস করতেছি না। তাহলে এটাতে তো সব নাস্তিক একমত, তাই না? হ্যাঁ, এইটাতে তো কোন নাস্তিকের দ্বিমত নাই। এটাতে আপনি কোন কেউ কি বলছে কেউ কি কারো পক্ষে কি বলা সম্ভব, লজিক্যালি বলা সম্ভব যে there is evidence of God but I don't believe it. এটা কি কোন নাস্তিকের এ যৌক্তিকভাবে তো এক্সাক্টলি, বলা সম্ভব না, এক্সাক্টলি, তাই না? এক্সাক্টলি তাহলে আমি এই কথাটাই এই বলতে চাচ্ছিলাম পয়েন্টে যে তো সমস্ত নাস্তিক একমত নাকি? ইজমা আছে। নাস্তিক্য ভিতরে ইজমা আছে নাকি? হ্যাঁ, আমি আপনাকে এই কোয়েশ্চেনটাই করতে চাচ্ছিলাম যে এরকম কোন কেউ কি থাকা পসিবল যে আসলে হয়তোবা প্রুফ দিয়ে দিলে মানে এমনভাবে বলতেছে যে আসলে নাস্তিক মানে ঈশ্বরের সপক্ষে কোন প্রমাণ আছে বা যুক্তি আছে, কিন্তু তাও উনারা মানতেছে না। এরকম কি কোন স্ট্যান্ডার্ড আছে কিনা আমি জানতে এটা তো চাচ্ছিলাম। কোন এটা তো তার হইতে পারে না ভাই। এটা তো যৌক্তিকভাবে এটা কিভাবে হওয়া সম্ভব? যে আমার কাছে প্রমাণ আছে আল্লাহর, কিন্তু আমি মানি না ভাই। এটা কিভাবে সম্ভব? এটা তো যৌক্তিকভাবে পসিবল না। এটা হয়তো কোন একটা পাগলের কথা হইতে পারে। পাগলে এটা কইতে পারে যে হ্যাঁ প্রমাণ আছে আমি মানি না। তাও আমি মানুম না। তার এটা তার মানে কি এই যে আমি যদি এথিস্ট লিখে সার্চ দিই, আপনি দেখবেন যে লেখা অবশ্যই আসবে যে মানে উনারা বিলিভ করে that there is no God. তার মানে হচ্ছে এই লেখাটার পিছনে একটা হিডেন মিনিং লুকায়ে থাকে যে because of there is no proof of God. হ্যাঁ, এরকমই তো? হ্যাঁ। আ এই কিছু নাস্তিক আছে যারা মানে অ্যাক্টিভলি মনে করে যে গড বইলা বলতে কিছু থাকতেই পারে না। অসম্ভব, থাকা সম্ভব না। আর কিছু নাস্তিক হ্যাঁ, মনে হ্যাঁ। করে যে এই বিষয় সম্পর্কে আমাদের কাছে তো কোনো জ্ঞান নাই। আমরা কিভাবে বলব এই জিনিসটা আছে নাকি নাই? আমাদের কাছে তো কোনো ইনফরমেশনও নাই, প্রমাণও নাই। প্রমাণ যে নাই এই বিষয়ে ২ পক্ষই একমত। মানে যারা মনে করতেছে গড নাই তারাও একমত এবং যারা মনে করতেছে কোনো এভিডেন্স নাই তারাও একমত। এইটা তো একটা কমন গ্রাউন্ড নাস্তিকদের মধ্যে। এই বিষয়টা তো কমন গ্রাউন্ড যে there is no evidence of God, এই বিষয়টা তো কমন গ্রাউন্ড নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়ে তো কোনো নাস্তিকের কোনো দ্বিমত নাই নাকি? কারণ না, না। দ্বিমত থাকলে তো সে আস্তিক কোন হয়ে কথা গেল। না। যদি তার কাছে যদি এভিডেন্স থাকে তাহলে তো সে আস্তিক হয়ে গেল, তাই না? মানে ওখানে পয়েন্টটা হচ্ছে কি মানে উনার কথা মতে মানে এথিস্ট পজিশন বলে কোন পজিশন এক্সিস্ট করতে পারে না। এরকম একটা কথা।
কারণ হচ্ছে অ্যাথিস্ট যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে এটা মানে ওই যে কি বলে সেলফ রিপিটিং ফ্যালাসি উনার মতে। কারণ হচ্ছে আচ্ছা, আপনাকে আমি একটা সেলফ রিপিটিং ফ্যালাসি দেখাই, হ্যাঁ? আপনি একটু সেলফ রিপিটিং ফ্যালাসি কাকে বলে সেই জিনিসটা একটু আমরা সবাই একটু শিখি সেলফ রিপিটিং ফ্যালাসি। কোরআন থেকে দেখাই, কোরআন থেকে দেখেন তো। ভাই আপনি কি আমাদেরকে একটু এই আয়াতগুলো একটু পড়ে শোনাতে পারবেন? এইগুলা হচ্ছে আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি। এটা হচ্ছে সূরা মরিয়মের ২৬ নম্বর আয়াত। এই আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শোনান তো এখানে কি লেখা? হাসান ভাই আপনি কি এইটা একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে? ও আচ্ছা, আচ্ছা আমি মিউট করে পড়তেছিলাম সরি। আচ্ছা, হ্যাঁ বলেন। আ অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। আর যদি তুমি কোন লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোন মানুষের সাথে কিছুতেই কথা বলব না। বুঝি আচ্ছা। নাই ব্যাপারটা। মানে এটা হচ্ছে যে মানে মরিয়মের সময়ের একটা ঘটনা। এই যে আল্লাহ তাকে শিখায় দিচ্ছে যে তুমি যদি কাউকে দেখতে পাও, তুমি কিন্তু আজকে চুপ থাকার মানত করছো। তুমি যদি কাউকে দেখতে পাও তাইলে তাদেরকে বইলা দিও যে আমি কিন্তু আজকে কিন্তু আমি কথা বলব না। আমি কিন্তু আজকে মৌনব্রত পালন করছি। আমি কিন্তু মৌনতা অবলম্বন করছি। আজকে কিন্তু আমি কথা বলব না। এই আয়াতটা পড়ে আপনি কি বুঝলেন ভাই? আচ্ছা আমি আবার পড়তেছি। দেখতে পাও তাহলে বলে দিও চুপ থাকার মানত করেছি। আচ্ছা শুরুতে বলতেছিল যে হ্যাঁ, তুমি খাও, পান করো, চোখ জুড়াও। তাহলে আসলে কোন বিধানটা মানবে আসলে? শুরুর অংশটা না পরের অংশটা? না, না এটা এটা নিয়ে হচ্ছে কনফিউজ। মানে মুখের রোজা, মুখের রোজা বলে একটা জিনিস ছিল। মানে আপনি কথা বলবেন না কারো সাথে ঐদিন, হ্যাঁ? আপনি রোজা রাখবেন, কি রোজাটা হবে মুখের রোজা। ঠিক আছে? কিন্তু আপনি খাইতে পারবেন, পান করতে পারবেন, চোখ দিয়েও দেখতে পারবেন, কিন্তু মুখে কথা বলতে পারবেন না। এটা হচ্ছে মুখের রোজা। আগে অনেক ধর্মের ভিতরে এই জিনিসটা আছে, মুখের রোজা, মুখে মৌখিক রোজা রাখে। মানে মৌনতা অবলম্বন করে সারাদিন। কারো সাথে কথাবার্তা বলে না। এটা আপনি শোনেন নাই হিন্দুদের ভিতরে এটা আছে যে? না, না শুনি নাই এটা। আচ্ছা। এরকমও বিধান আছে ধর্মের ভিতরে। ইসলামের ভিতরে আগে এই বিধান ছিল। মানে আব্রাহামিক ধর্মে এই ধরনের বিধান ছিল যে মুখের মৌনতা অবলম্বন করত। এখন আপনি বলেন তো যে আল্লাহ পাক মরিয়মকে শিখাই দিচ্ছে যে তুমি আ মৌনতা অবলম্বন করবা, চুপ থাকার মানত করবা। সেদিন সারাদিন চুপ থাকবা। কারো সাথে কথা বলবা না। আর যদি তুমি কোন লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোন মানুষের সাথে কিছুতেই কথা বলব না। এটার মানে কি আপনি বুঝতে পারতেছেন? কথা বলতে মানা করতেছে ডিরেক্ট। না, না কথা বলতে মানা করতেছে ডিরেক্ট আল্লাহ মানা করতেছে কি ঠিক আছে কিন্তু সে কোন একটা ব্যাটারে মনে করেন আপনি মনে করেন মৌনতার রোজা রাখলেন। আমি আপনার সামনে আসলাম। তখন আপনি আমারে কি বলবেন ভাই? আপনি আমার সামনে আসবেন, কথা বলব না আপনার সাথে আমি। না, না এখানে কি বলে দিতেছে? এস আল্লাহ কি শিখায় দিচ্ছে? আল্লাহ শিখায় দিচ্ছে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আমি আজ কোন মানুষের সাথে কিছুতেই কথা বলব না। এটা তো আপনি আমাকে বলবেন, তাই না? আচ্ছা আপনি ওই যে এটা কিছুতে কথা বলব না এটাকে কথা বলা হিসেবে ধরে নিয়ে তারপরে জিনিসটাকে ইয়া করতেছেন। না তো এরকমই তো নাকি? না আমি দেখাচ্ছি যে আল্লাহ পাক যে সেলফ রিপিউটিং ফ্যালাসি কিভাবে করছে কোরআনের ভিতরে এটার একটা উদাহরণ দেখাচ্ছি ভাই আপনাকে। এটা হচ্ছে একটা সেলফ রিপিউটিং ফ্যালাসির পারফেক্ট উদাহরণ যে সে কথা বইলা বলতেছে আমি কারো কিছুতেই কথা বলব না। এটা ভাই এটা হচ্ছে এটা আপনি কোন জায়গায় নিয়ে গেছেন আসলে? ব্যাপারটা ওই যে প্যারাডক্সিক্যাল কথাবার্তা হয়ে গেছে আরকি যে তো এই এরকম একটা বেটা তো জিনিস। কথা মরিয়ম তো কথা বইলা বলতেছে যে সে কিছুতেই কথা বলবে না, তাই না? কথা বইলেই তো এটা বলতেছে নাকি? এখানে আবার এখানে আবার লেখা আছে, তাহলে কোন লোককে দেখতে পাও তাহলে বলে দিও। আচ্ছা বলে দেওয়ার পরে তাহলে তো কথা বলেই ফেলাইলো। তাহলে তো চুপ কিছুতেই যে কথা বলব না। এটা তো সেলফ রিফিউটিং হইল, তাই না? হ্যাঁ, বুঝতে পারলাম। এইটাকে বলে হচ্ছে সেলফ রিফিউটিং ফ্যালাসি যেটা কোরআনের ভিতরে আছে। যেটাকে এক্সাক্টলি একদম সংজ্ঞা অনুসারে সেলফ রিফিউটিং কাকে বলে, এটার সংজ্ঞা এবং উদাহরণ দেখাতে গেলে এই উদাহরণটা দেখাতে হবে। কিন্তু এই টাইপের আমরা নাকি সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছি কারণ আমরা কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কোরআন হাদিসের ভুল ধরতেছি। এইটা ভাই কি টাইপের চুনাহাগা কথা সেটা তো না আপনিই আমার বলেন যে ওখানে মূলত হ্যাঁ, মূলত বলেন। ইয়েটা ছিল আমি সাধারণত কয়েকটা ডিবেট দেখলাম। কিন্তু আমি কখনোই কাউকে যে এইথিস্ট পজিশনটা মানে কি বলে লজিক্যালি রং বা ফিলোসফিক্যালি একটা রং স্ট্যান্ডার্ড এরকম কখনো আমি কাউকেই তেমন একটা দেখি নাই। মানে উনি কোত্থেকে জিনিসটা নিয়ে আসছে আমি বুঝতে পারলাম না আসলে। এটা তো একটা পিএইচডি পেপার লিখে তারপরে এটা দিয়ে দিলে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা সাড়া ফেলবে। যে কিন্তু এইথিস্ট পজিশনটা একটা রং পজিশন। এথিস্ট পজিশনটা রং। এথিস্ট পজিশনের দাবিটা কি? দাবিটা হচ্ছে there is no evidence of God, তাই না? এটা হচ্ছে একটা কমন মানে নাস্তিকদের ইজমা ভিত্তিক একটা দাবি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে মানে ভিতরকার দাবি। কিন্তু আসলে এখানে আপনার ডেফিনিশন এর মধ্যে তো লেখা থাকে there is no God এরকম একটা ইয়ে। তো ডেফিনিশন এর ভিতরে ওইভাবে সাধারণত এটা লেখা থাকে না যে there is no God। এথিজম এর ডেফিনিশন হচ্ছে there is no God। এথিজম এর ডেফিনিশনে লেখা থাকে lack of belief, আ বিশ্বাসের অভাব। এই জিনিসগুলা লেখা থাকে। আমি তো যতগুলা সংজ্ঞা দেখেছি বেশিরভাগই দেখেছি যে lack of belief এই কথাটা লেখা আছে।
আচ্ছা কিছু সংজ্ঞার মধ্যে মনে হয় মানে বড় কিছু মানে বড় প্রতিষ্ঠানের কিছু সংজ্ঞার মধ্যে এমনও আছে যে অ্যা নো গড মানে ডিরেক্ট নাকচ করে দেওয়ার ব্যাপারটা আছে। সেটা কিছু নাস্তিকের এটা স্ট্যান্ড আছে কিন্তু সেটা তো আমরা অস্বীকার করছি না যে এটা কারোরই নাই। এটা কিছু নাস্তিকের আছে আবার কিছু নাস্তিকের আবার এটা নাইও। তাহলে কমন গ্রাউন্ডটাই তো নিতে হবে। নাস্তিকদের যে কমন জিনিসটা সেটাই তো আমাদের নিতে হবে। কমন জিনিসটা হচ্ছে যে there is no evidence of God। এই বিষয়ে তো সবাই ঐক্যমত, তাই না? একমত হইছে। আচ্ছা, আচ্ছা সব নাস্তিকের একমত আপনি কি আমাকে আছে। আমাকে কোন মানে রিনাউন্ড সোর্স থেকে কি দেখাবেন যে আসলে সার্চ দিলে কি আসে ডেফিনিশনটা? ডেফিনিশন সার্চ দিলে তো সব জায়গায় আসে ল্যাক অফ অ্যাথিজম হচ্ছে ল্যাক অফ বিলিভ, বিশ্বাসের অভাব। এই জিনিসটা তো যেকোনো ডিকশনারিতে আমি তো এই জিনিস এটা কি অসংখ্যবার দেখছি। দেখাইছিও অসংখ্যবার। আপনি একটু গুগলে এটা সার্চ কি করেন এখন না। গুগলে সার্চ করে দেখেন। এখন সার্চ করতে গেলে হচ্ছে আমার কথা শোনা যাবে না। আমি মোবাইল থেকে আছি তো এজন্য। সো ওই পজিশনটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে আপনি বলবেন যে না there is no God তার মানে এটার মধ্যে আপনি কোন এভিডেন্স দেখাতে পারবেন না। এটার বিপক্ষে যে না গড বলতে কিছু নাই। সুতরাং এটা একটা লজিক্যালি ইনভ্যালিড পজিশন এবং আচ্ছা অন্ধবিশ্বাসী। এই যে আমি সংজ্ঞাটা এই যে গুগলে সার্চ করলাম এখানে কি আসলো? Disbelief or lack of belief in the existence of God or gods। এই তো এখানে এই ডেফিনিশনেই তো এটা বলা আছে। ওই যে ডিসবিলিভ কথাটা তো আছে এই আরকি। সো আমি তো ডিসবিলিভ শব্দটা নিই তাহলে ডিসবিলিভ এরকম আসে থাকলে আরকি। আচ্ছা যাই হোক। ডিসবিলিভ মানে থাকা বিশ্বাস মানে তো আরেকটা বিলিভ না। বিশ্বাস করে না আরকি। বিশ্বাস তো করে এই না, বিশ্বাস হ্যাঁ। না করাটার পিছনে রিজনটা কি? রিজন হচ্ছে এরকম আরকি। ল্যাক অফ এভিডেন্স। আপনাকে তো সেটা এতক্ষণ ধরে বলতেছি। ল্যাক অফ এভিডেন্স। ওই আরকি কথাটা যেহেতু ভিতরে থেকে যায় তো উনারা না, এইভাবেই ল্যাক অফ এভিডেন্সটা এটা পয়েন্টটা মেক করে আরকি। ডিরেক্টলি এথিজম এর ভিতরে আসবে না। কারণ এরকম মানুষ থাকা সম্ভব যারা হচ্ছে এভিডেন্স বুঝি না, আমি আল্লাহ মানি না, ঈশ্বর মানি না। এরকম নাস্তিকও থাকা সম্ভব। এই কারণে সবাইকে ইনক্লুড করেই তো এই সংজ্ঞাটা নির্ধারিত হইছে। একটা সংজ্ঞা হুম, নির্ধারণের সময় তো হুম। সবাইকে ইনক্লুড করা হয়, তাই না? বুঝতে পারছি। তাহলে মানে এটা এটা তো একটা ইনক্লুসিভ সংজ্ঞা। এই সংজ্ঞার ভিতরে তো কোনো সমস্যা নাই। এটা তো একদম পারফেক্টলি ওকে সংজ্ঞা। ডিসবিলিভ অর ল্যাক অফ বিলিভ এই সংজ্ঞার ভিতরে সমস্ত ক্যাটেগরি পড়ে যাচ্ছে। আচ্ছা তার মানে আপনার পজিশন হচ্ছে না যে কোন এভিডেন্স নাই দ্যাটস হোয়াই আমি বিলিভ করি না। এরকমই তো? এটা আমার স্ট্যান্ড যে যেহেতু কোনো হ্যাঁ। এভিডেন্স নাই, আবার এরকম কিছু নাস্তিকও থাকতে পারে যারা মনে করে যে এভিডেন্স এর দরকার কি? আমরা আল্লাহ বিশ্বাস করব না। এভিডেন্স থাকলেও বিশ্বাস করব না। এইটা এরকম থাকা সম্ভব। কিন্তু আমি তো এরকম জানি না। এটা থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব বলে আমার মনে হয় না। আচ্ছা আপনি কি মনে করেন যে এই পজিশনটা এটা কি কোন পজিশনের এগেইনস্ট এ ক্লেইম নাকি কোন অ্যাকটিভ ক্লেইম যে দেয়ার ইস নো গড? নাকি থিইস্টরা বলে যে গড তুমি প্রমাণ দিতে পারো না এজন্য আমি মানি না। এটা তো কোনো নাকি ক্লেইমই কি না কোনটা? ভাই। এটা তো কোনো ক্লেইমই না। না এথিজম এর এটার ভিতরে তো কোনো ক্লেইমই ওই যে নাই। আপনি একটু আগে বললেন না যে কেউ আছে যে কোনো নাই যে আমি এত কিছু করি না আমি মানি না। ডিরেক্ট। ওইটা তো একটা সেট। সেই সেটটাকে তো আমি তো বললাম যে কমন যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা নিয়ে আপনি আলোচনা করেন। কমন যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করেন। ওই সেটটার বৈশিষ্ট্য তো আমি ডিফেন্ড করতে পারব না। আচ্ছা এটা তার মানে আপনার পজিশন মতে এটা কোন অ্যাকটিভ ক্লেইম না। এটা তো কোনো অ্যাকটিভ ক্লেইম না। এই যে মানে কমন যে বৈশিষ্ট্যটা, কমন যে মানে ডেফিনিশনটা আচ্ছা এটা তো কোনো অ্যাকটিভ ক্লেইম না। বুঝতে পারছি। এটা হচ্ছে একটা ক্লেইম এর এগেইনস্ট এ ডিসবিলিফ এরকম একটা জিনিস আরকি। ডিসবিলিভ, ল্যাক অফ বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ অর ল্যাক গড অফ বিলিফ। অর গডস। হ্যাঁ, মানে একটা আরেকটা ক্লেইম এর এগেইনস্ট এই তো। ধরেন যে যদি অ্যা আমি কি বলব? ধরেন যে এরকম একটা কোন ডিইটি থাকলো যার নাম হচ্ছে এক্স। ওই এক্স যদি কেউ ক্লেইম না করে তাহলে তো আর হচ্ছে এক্স ব্যাপারটা আসবে না। মানে আমি বলি এথিজম হ্যাঁ, মানে এক্স ব্যাপারটা বুঝাচ্ছি আরকি। হ্যাঁ, হ্যাঁ, এরকম না? হ্যাঁ, ঠিক আছে। সুতরাং আমি অ্যাক্টিভলি সবাইকে বলতেছি না যে আমি একটা পজিশন অনুযায়ী আমার হচ্ছে এক্স। কেউ যদি হ্যাঁ, এক্স এর কোন ক্লেইম করে তখনই আমি বলব যে হ্যাঁ, আমি সে এক্স। যেহেতু তুমি এটার কোন প্রমাণ দিতে পারো নাই। হ্যাঁ, এরকম। সেটা ঠিক আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা কি জানি বলতে চাচ্ছিলাম। আমি হচ্ছে আপনি আমাকে একটু দেখাবেন কি ২ নম্বর সূরার ১৮৭ নম্বর আয়াত থেকে একটু বের করবেন কোরআন.কম থেকে তাফসীর ইবনে কাসির বিশেষ করে। ২ নম্বর সূরার ১৮৭। জি। একটু কনটেক্সট টা বলতে থাকেন আপনি, আমি বের করতেছি। না, কনটেক্সট টা হচ্ছে কি আমি বলব না এটা। এটা হচ্ছে আপনি একটু কষ্ট করে পড়বেন। আমি একটু পড়ছি তো। আপনি কিছু বুঝতে পারছেন কিনা এটা যদি একটু আমাকে বলতেন। আমি যেটা বুঝতে পারছি আরকি। আমি আগে বলে দিলে জিনিসটা হইল না। আপনি বের করতে এটা তো হবে। হচ্ছে আ আ ওমর হচ্ছে তার বিবির সাথে কইরা ফেলাইছিল। সেটা নিয়ে বলতেছেন যে ওমর না। রোজার মাসে ওটা না। ওইটার এই তাফসীরের মধ্যে লাস্ট অংশে একটা কথা আছে। ওই কথাটার কিছু তাফসীর আছে। ওই তাফসীরটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি। আমি কথা বলব না জাস্ট আপনাদের দেখাবো আরকি। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান আনতেছি আমি স্ক্রিনে। হ্যাঁ, আচ্ছা আ মাঝখানে একটা কথা আমি আরেকদিন আমি একদিন যুক্ত হয়েছিলাম আমি হচ্ছে ইয়ে নিয়ে কথা বলছিলাম। ওই যে হিল্লা বিবাহ নিয়ে। আপনি বলছিলেন আপনি পরে দেখবেন ব্যাপারটা। আপনি কি দেখছিলেন? না ওইটা দেখার সময় পাইনি ভাই। ওটা আমি দেখব আস্তে। আর আমার লিস্টে আছে। একটা যখন লিস্টে উপরের দিকে উঠবে তখন দেখব। ঠিক আছে। বলেন এই যে স্ক্রিনে দিয়েছি বলেন তাহলে।
এইটা পড়েন। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। পড়েন ভাই কোন জায়গাটা আচ্ছা এটা আপনি ইয়া করতেছেন তাফসির সেটি এটা পড়েন। তাফসিরটা লাগবে আমার। তাফসিরটা দেখতে হবে এটাই। ইবনে আচ্ছা। কাসিরটা বের করলেই হবে। এটা কি ইবনে কাসিরটা? হ্যাঁ, এটা ইবনে কাসির। একটু এখানে নিচে আয় যেটা তাহলে নিচে। এই নিচে যে যান, নিচে যান। রোজাদারদের স্ত্রী সহবাসটা আগে ছিল রাতের মানে ঈশার নামাজের পর থেকে আ ঘুমানোর না আগ আমি আসলে পর্যন্ত। এই যে রোজার ব্যাপারটা নিয়ে কথা না বলে একটু নিচে গেলে ওই যে ইতিকাফের ব্যাপারটা নিয়ে একটু কথা আছে। এটা নিয়ে বলতে চাচ্ছিলাম। আচ্ছা। আরো নিচে, আরো নিচে, আরো নিচে? আরো নিচে, হ্যাঁ, নিচের দিকে। আচ্ছা আরেকটু উপরে, একটু উপরে। এটা তাফসীর ইবনে কাসির না? হ্যাঁ, এই যে ইতিকাফের আচ্ছা অবস্থায় ইতিকাফ, হ্যাঁ। আ আরেকটু উপরে মেবি। হ্যাঁ, হ্যাঁ। একটু উপরে তোলেন। হ্যাঁ, পাইছি। একটু উপরে তোলেন। এই যে একদা যখন তিনি রাত্রে যাচ্ছিলেন, হুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, একটু উপর থেকে আপনি কষ্ট করে একটু পড়বেন। এই ৩-৪ লাইন একটু উপর থেকে। এইখানে এখানে হচ্ছে সাফিয়াকে নিয়ে একদিন যাচ্ছিল। এই ঘটনাটা আমি হুম, জানি। হুম। সাফিয়াকে নিয়ে একদিন যাচ্ছিল। পরে লোকজন মোহাম্মদের সাথে একটা মেয়ে দেইখা বা ইয়া করছে। কিছু বলে নাই। কিন্তু মোহাম্মদ নিজে আগ বাড়ায় বলতেছে যে, "তোমরা আবার ভাইবো না যে এটা অন্য কেউ। এটা কিন্তু সাফিয়া আমার বউ।" এই ঘটনাটা। এটা হ্যাঁ, হাদিসেও আছে। হ্যাঁ, মানে এটা আমি জানি না এ আপনি বুঝতেছেন কিনা আমি কি বোঝাতে চাচ্ছি। ওরা আসলে একটা লাইন আছে এখানে। তখন তারা বললেন এই যে সুবহানাল্লাহ, অর্থাৎ আমরা অন্য কোন ধারণা কি করতে পারি? এই হ্যাঁ। ব্যাপারটা অ্যাক্টিভলি উনি আবার বলেও দিচ্ছে যে হুম। হ্যাঁ, এই হাদিসটা আমি এখানে জানি। এটা এটাই। নিয়ে আমি একটা লেখা লিখবো বলেও ঠিক করে রাখছি। এটাও লিস্টে আছে। একটা সময় লিখবো আরকি। ওই যে মোহাম্মদ যে রাতের বেলা একজন বোরখা পরা একজনকে নিয়ে যাচ্ছিল। পরে লোকজন দেখে ফেলার পরে নবী আগ বাড়ায় বলতেছে যে, তোমরা কিন্তু আবার ভাইবো না যে এটা কিন্তু অন্য মেয়েটে নিয়ে যাইতেছি। এটা কিন্তু অন্য মেয়েটে না। এটা কিন্তু আমার বউ সাফিয়া। এখন ভিতরে কে ছিল এটা তো ভাই বাইরের লোকে দেখে নাই। তাই না? ভিতরে তো অন্য কেউ থাকতে পারে। এটা তো মোহাম্মদ আবার ভয় আগ বাড়ায় বলে দিল কেন যে, তোমরা এটা ভাইবো না। এটা কিন্তু সাফিয়া। এটা না, এটা একটু ওটা থেকেও যে কেউ হয়ে হইতে পারে। ওটা নিয়ে ব্যাপার না। হচ্ছে এই সাহাবীরা কোয়েশ্চেন করে, এটা নিয়ে কোয়েশ্চেন তোলাটাই আমার কাছে খুবই ইয়ে মনে হয়েছে। মানে খুবই ইয়ে মনে হয়েছে যে নবীর উপরে এভাবে কোয়েশ্চেন তুললো। হ্যাঁ, সবাই মোহাম্মদের চরিত্র সম্পর্কে তো আয়েশারই হাদিস আছে। আয়েশার সরাসরি বক্তব্যই আছে। হ্যাঁ, আর কি কিছু বলবেন আপনি হাসান ভাই? এটা আমি জানি এই জিনিসটা আমার ইয়ে আছে। আমি একটা সময় এটা নিয়েও একটা ইয়া লিখবো। আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা, আর কিছু একটা শর্ট কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে আপনি কি মনে করেন প্রবলেম অফ ইভিল যেটা, ওইটা কি গড এর কি বলে? ওই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিকস এর যেগুলা আছে যে অল নোইং, অল পাওয়ারফুল এবং অল লাভিং, যে এগুলোকে মানে খুব ভালোভাবে অ্যাটাক করে, এবং আপনি মনে করেন কি এটা কি গড এর মানে এক্সিস্টেন্স না থাকার পক্ষে খুব ভালো একটা যুক্তি? গডের এক্সিস্টেন্স এর বিপক্ষে না, গডের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই হ্যাঁ, হ্যাঁ। বৈশিষ্ট্যগুলোর বিপক্ষে একটা অত্যন্ত জোরালো এবং ৩,০০০ বছর ব্যাপী এটা এখন পর্যন্ত ইয়া করা যায় নাই। এটাকে এখন পর্যন্ত দার্শনিকভাবে এপিকুরাসের আমল থেকে এই পর্যন্ত এটাকে মোকাবেলা করা যায় নাই ভাই। এটা মোকাবেলার যোগ্য না। এই যে এই আর্গুমেন্টটাই মোকাবেলার যোগ্য না। আর্গুমেন্টের ভিতরে কি মানে আপনি আছে? মনে করতেছেন যে এটা আসলেই একটা ভালো ক্লেইম। ভালো একটা মানে অবশ্যই, যুক্তি। অবশ্যই ৩,০০০ বছর ধরে টিকে আছে। মানে দার্শনিকভাবে এটাকে এখন পর্যন্ত মোকাবেলা করা যায় নাই। এটা দিলে মানে একটা ভালো ইয়া না, ভালো আর্গুমেন্ট না। এই আর্গুমেন্টের ভিতরে কি আছে? আর্গুমেন্টের ভিতরে আছে যে আ ঈশ্বর কি মানুষের আচ্ছা আমি এই আর্গুমেন্টটা বাই করি। আর্গুমেন্টটা বের করে আলোচনা করলে আচ্ছা, ভালো হয়। এটাও সংশয়.com এ দেয়া আছে। আমি আর্গুমেন্টটা একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে, আচ্ছা, ধরে এটার বিপক্ষে বেসিক্যালি যে ডিফিউটিং টা আছে সেটা হচ্ছে বিকজ গড গেভ আস ফ্রি উইল, এই ফ্রি যেটা উইল আছে। ফ্রি উইল ইসলামের সাপেক্ষে এটা খাটবেই না। কারণ ইসলামে ফ্রি উইল বলে কিছু হ্যাঁ, নাই। সমস্ত কিছু তাকদিরে লিপিবদ্ধ। হ্যাঁ, আমি এটাই আসতে চাচ্ছিলাম যে ইসলামিক যদি দৃষ্টিকোণ থেকে দেখাই তাহলে তো আসলে এখানে মানে আল্লাহ তাআলার কোনো ইয়েই থাকে না। কোনো মানে আর কোনো কার্যক্রমই থাকে না। তাহলে তো উনি একটা নীরব একটা দর্শকের মতো হয়ে যায়। নীরব দর্শক সে যদি কোন কিছু পরিবর্তন করে তাহলে তো তার জ্ঞানের বিরুদ্ধে সে পরিবর্তন করতে হবে। সে যে জিনিসটা অলরেডি জানে, তার জানা সেই জ্ঞানটার বিরুদ্ধে পরিবর্তনটা করতে হবে। পরিবর্তন তো তার পক্ষে সম্ভব না। তার পক্ষেও সম্ভব না। কারণ তার পক্ষে সে যদি নিজের জ্ঞানের ভিতরে যে জিনিসটা আছে সেটা পরিবর্তন করে তাহলে তো সে নিজেকে নিজে ভুল প্রমাণ করল, তাই না? হাসান ভাই আচ্ছা আপনি কি একটু বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা আগে দেখাইনি তারপর এটা আমি বলতেছি। এই হুম, হুম। এপিকুরাসের যে প্যারাডক্স সেটা হচ্ছে যে ঈশ্বর দুঃখ একটা হইতে পারে যে ঈশ্বর পৃথিবীর যে কষ্ট, পৃথিবীর যে দুঃখ সেটা দুঃখ দূর করতে অক্ষম। এটা যদি হয়
যে সে এটা করতে অ সক্ষমই না। এটা করা তার পক্ষে সম্ভব না। হ্যাঁ? পৃথিবীতে এটা মানুষ তার মতো করে করতেছে, মানুষ তার মতো করে কোপাকুপি করতেছে। মনে করেন একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করা হচ্ছে। ৫ জন মিলে ধর্ষণ করতেছে। এই ৫ জনকে আটকানো ঈশ্বরের পক্ষে সম্ভব না। ওই মেয়েটার দুঃখটা দূর করা তার পক্ষে সম্ভব না। ৫ জনকে থামানো তার পক্ষে সম্ভব না। যদি এইটা সম্ভব না হয় তার পক্ষে, তাহলে তো তার মানে হচ্ছে ঈশ্বর কষ্ট দূর করার ইচ্ছাটা আছে। সে কষ্টটা দূর করতে চায়। সে ওই যে মেয়েটা ধর্ষিত হচ্ছে তাকে সে মানে হেল্প করতে চায়। কিন্তু বেচারা পারতেছে না। বেচারার মানে ওই ৫ জনকে সে আটকাইতে পারতেছে না। এইটা যদি হয় তাহলে তো সে সর্বশক্তিমান না। সে তো আ তার উপরে তো সেই ৫ জন লোক শক্তিমান হয়ে গেল। তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ২ নম্বর হইতে পারে ঈশ্বর মানে সক্ষম। ইসলামের দিক দিয়ে হ্যাঁ, যুক্তি বলেন। হচ্ছে পারতেছে না মিনস এরকম না। উনি আসলে মানে পারতেছে না মানে হচ্ছে উনি আসলে আমাদের যেহেতু ফ্রি উইল দিয়ে দিছে, সো উনি আসলে করতেছে না। মানে উনার উনাদের যুক্তি অনুযায়ী সেটা হচ্ছে তাহলে ২ আমি যদি নম্বরে সাফারিং পড়বে। টা কোন কিছু করি তাহলে ২ নম্বরে পড়বে। দেখেন ২ নম্বরে আছে ঈশ্বর সক্ষম করতে পারে, কিন্তু সে করবে না। না আমি এটা করব না। আমি করতে পারি, চাইলেই করতে পারি। চাইলেই ভেঙে চুরে দিতে পারি। ৫ জনকে আমি চাইলেই মানে মেরে ফেলতে পারি। সাথে, সাথে আমি বলব আর সাথে, সাথে মরে যাবে এই ৫ জন। তাহলে ওই বাচ্চা মেয়েটার দুঃখটা দূর হয়ে যাবে। এইটা সে সক্ষম, কিন্তু সে এটা করবে না, ইচ্ছুক না। ইচ্ছা নাই তার। সে চায় তারা নিজেরা মারামারি করুক। এইটা যদি হয়, তাহলে ঈশ্বর যদি কষ্ট দূর ইচ্ছা করতে ক্ষমতা রাখে কিন্তু ইচ্ছুক না তাহলে এই যে আরেকটা যে ক্যাটেগরি আরেকটা যে বৈশিষ্ট্য আছে অসীম করুণাময়, সর্বমঙ্গল এই ক্যারেক্টারটা তখন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই ক্যারেক্টারটা তখন আর মানে আ থাকে না, সত্য থাকে না। হ্যাঁ, বলেন কি এখানে বলতেছিলেন? ইচ্ছুক নয় যে ব্যাপারটা তো এমন না। ইচ্ছুক নয় তো এমন না। উনি তো আসলে চাইলেই করতে পারেন বা ইচ্ছাও চাইলেই করতে পারে। কিন্তু উনি আসলে একটা অর্ডার তো দিয়ে দিছে যে, তোমরা এটা করবা, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। এখন যদি তাহলে তো উনি ইচ্ছুক এটার নাই কথার হইল। মধ্যে বাদ এটার মধ্যে তাহলে যদি তো বাহাত ইচ্ছুক নাই ঢুকায় হইল। তাহলে তো আমার ওই কথাটা তাহলে তো ইচ্ছুক নাই হইল। যে এইখানে এই জায়গাটাতে সে ইন্টারফেয়ার করতে ইচ্ছুক নাই তো হইল তাইলে সে। তাহলে তো উনার কথার মধ্যে উনি ওই যে সেলফ রিক্রুটিং ফ্যালাসি এখানে তো এখানে হয়ে যাবে। যে উনি বলে দিচ্ছে যে তোমরা তোমাদের ফ্রি উইল দিয়ে দিলাম। তোমরা যদি কোন কিছু করো তাহলে সেটা তোমাদের ব্যর্থতা। তাহলে যদি তো কোন সেটা সাফারিং ইচ্ছুক ফিল নাই করো তো হইল। সেটা তাইলে তোমাদের আপনি ইচ্ছুক নন এটা বললেন কেন? ইচ্ছুক নাই তো হইল সে। সে তো বলেই দিতেছে তোমরা যা ইচ্ছা করো আমি দেখব খালি। তাহলে তো সে ইচ্ছুক না ইন্টারফেয়ার করতে ইচ্ছুক নাই তো হইল তাইলে সে। আচ্ছা, আসলে এখানে ইন্টারফেয়ার করলেও ঝামেলা হয়ে যায়, না করলেও ঝামেলা হয়ে যায়। এই যে ঝামেলা তো হবেই কারণ এই জিনিসটা এই যে সর্বশক্তিমান, সর্বকরুণাময় এই ২ টা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। এই কন্ট্রাডিকশন টা দেখানোর জন্যই তো এই প্যারাডক্স টা তৈরি করা হইছে। এই ২ টা তো একটা একটার সাথে থাকে না। আপনাকে আরো একটা জিনিস দেখাবো আমি এরপরে। আ ন্যায় বিচার এবং করুণাময় এই ২ টা একসাথে থাকতে পারে না। এই ২ টা যদি কেউ দাবি করে আমি অসীম ন্যায় বিচারক, আমি অসীম করুণাময়, তাহলে সে মিথ্যা কথা বলতেছে। এটা সম্ভব না। যৌক্তিকভাবে সম্ভব না এটা। ওইটা আমি হ্যাঁ, পরে ওইটা দেখাবো। আমি দেখছি। ওইটা আমি পরে দেখাবো। আমি এখানে দেখাচ্ছি যে ঈশ্বর যদি সক্ষম হন, উনার সর্বশক্তি থাকে, উনার এইটার করার সক্ষমতা থাকে। কিন্তু যদি মনে করে যে না আমি এটা এর ভিতরে ইন্টারফেয়ার করব না। ওরা যা ইচ্ছা করুক। তাহলে তো সে ইচ্ছুক না হইল। তাইলে তো এইখানে সে ইন্টারফেয়ার করতে ইচ্ছুক নাই তো হইল। এটা আপনি কেন বলতেছেন যে সে তাইলে আপনি বলেন যে সে ইচ্ছুক, তাইলে তো ইচ্ছুক মানে তো সে আ আ সক্ষম এবং ইচ্ছুক ২ টাই যদি একসাথে হয় তাহলে তো ৩ নম্বর ক্যাটেগরিতে পড়বে। কি ক্যাটেগরি এখানে তাহলে? এই যে ৩ নম্বর ক্যাটেগরি হচ্ছে ঈশ্বর সক্ষম একই সাথে ইচ্ছুক। তাহলে প্রশ্ন হচ্ছে যদি ঈশ্বর কষ্ট দূর করার ক্ষমতা এবং ইচ্ছা উভয় থাকে তবে পৃথিবীতে এই অমঙ্গল, দুঃখ, কষ্ট কেন এখনো এক্সিস্ট করে? কেন একটা বাচ্চা মেয়ে কেন ধর্ষণের শিকার হচ্ছে? তাহলে তো এই ৩ টা ক্যাটেগরির বাইরে আর কোন ক্যাটেগরি কি থাকতে পারে বলেন তো? থাকতে পারে না কিন্তু এটার ক্ষেত্রে একটা যুক্তি দেওয়া যায় তাহলে হচ্ছে উনার মানে এই ক্রিয়েটিং পারপাস টাই আসলে তাহলে কোন পারপাস হবে না তাহলে। যে উনি তো চাইলে রোবটের মতো ফেরেশতাই শুধু তৈরি করতে পারতেন। কিন্তু উনি এমন একটা ক্রিয়েচার ভাই, তৈরি ভাই করতে চাইলেন পারপাস মনে করেন পারপাস এর কারণেই করছে। কিন্তু এই ৩ টা হুম। জিনিসের বাইরে তো সে যেতে পারতেছে না। যদি আপনার একটা ব্যাখ্যা থাকে ভাই হয়তো এই কারণে করছে ভাই। আল্লাহ তো মানে করলে পারতো কিন্তু করব না এই কারণে। জি আপনার কারণটা ব্যাখ্যাটা হয়তো আপনার কাছে একটা আছে যে এই কারণে করছে। কিন্তু তাহলে তো সেটা এই ৩ টা ক্যাটেগরির একটা ক্যাটেগরিতে তো পড়বে। সে তো ইচ্ছুক না তো তাহলে। যেই কারণেই ইচ্ছুক না হোক, আমি তো কারণটা জানতে চাচ্ছি না। কি কারণে ভাই ইচ্ছুক না সে? এটা তো আপনাকে আমি এখন জিজ্ঞেস করতেছি না। ভাই আল্লাহ তো করতে ইচ্ছুক না কেন ইচ্ছুক না ভাই? তার কি মাথা চুলকাইতেছে নাকি পেট ব্যথা তার? তার পেট ব্যথা থাকুক, তার মাথা ব্যথা থাকুক বা তার পারপাস থাকুক, যেইটা ইচ্ছা থাকুক না কেন? ইচ্ছুক তো না এটা তো কনফার্ম নাকি? ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। তার মানে আপনি ওই ইচ্ছাটাকেও এই ইচ্ছার মধ্যে ফালায় দিতেছেন। হ্যাঁ, বুঝতে কোন পারছি। ইচ্ছা? মানে এই যে সে ওই যে যদি হ্যাঁ ক্রিয়েটিং বলেন। হ্যাঁ, ওই যে উনার যে ইচ্ছাটা যে আমি এমন একটা ক্রিয়েচার তৈরি করব যেটা হচ্ছে তাদের মধ্যে ফ্রি উইল থাকবে যারা নিজেদের মতো করে ডিসিশন নিবে। এই এই ইয়ার ইচ্ছাটা। তাহলে এই এই ইচ্ছাটা ক্রিয়েটিং থাকা এর মানে তো সে ইচ্ছাটা। ইন্টারফেয়ার করতে ইচ্ছুক না, তাই না? হুম। এই ইচ্ছাটা যদি কারো থাকে তাহলে তো সে ইন্টারফেয়ার করতে ইচ্ছুক না। ইন্টারফেয়ার সে করবে না। তার ক্ষমতা আছে কিন্তু সে ইন্টারফেয়ার করবে। তাহলে ২ নম্বর ক্যাটেগরির ভিতরে সে পড়ল। আর ২ নম্বর বুঝতে ক্যাটেগরির ভিতরে যদি পড়ে তাহলে সে অসীম করুণাময় কিভাবে হয়? একটা ঘটনা চোখের সামনে ঘটতেছে, একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হইতেছে। সে যদি সেটার ভিতরে ক্ষমতা থাকার পরেও ইন্টারফেয়ার না করে, তাহলে তো সে অসীম করুণাময় কিভাবে হয়? আসলে আমার এখানে যে ইয়েটা ছিল সেটা হচ্ছে মানে কোয়েশ্চেনটা মূলত ছিল সেটা হচ্ছে
এই যে আমরা বলি গড হচ্ছে মানে আমাদের ধরুন যে কোন একটা বিপদ থেকে বাঁচলাম। আমি বললাম যে আল্লাহ তাআলা আমারে বাঁচায় নিছে। তখন এরকম এই যে এখন এই যুক্তি অনুযায়ী উনার হচ্ছে কোন এই যে কি বলে? উনি আসলে ইন্টারফেয়ার করে না বা উনি ওই যে বলে আমাদের ফ্রি উইল দিয়ে দিয়েছে যা হয় আমাদের ইচ্ছাতেই হয়। তাহলে আসলে উনাদের এই যে এই ক্যারেক্টারিস্টিক্স টা এই যে পরম করুণাময়। আমি পরম ক্ষমাশীল। আমি মানুষকে ক্ষমা করে দিতে পারি বা না করতে পারি। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স এটা আসলে কখন উনি মানে কাজে লাগান? উনি তো দুনিয়াতেও কাজে লাগাইতে পারতেছেন না বা আখিরাতে গিয়েও কাজে লাগাইতে পারতেছেন না। তখন তো উনার আর এখানে পার্সিয়ালিটি করলে হবে না। তখন তো উনাকে ন্যায় বিচারক হইতে হবে। হ্যাঁ, তখন তো আর কিছু করার নাই। কাম তো ঘইটা গেছে। এখন তো সে তো জাস্ট বিচারটা করবে। সেখানে যদি সে করুণাময় হ্যাঁ, গিরিগি হ্যাঁ। দেখায়, তাহলে তো অবিচার হয়ে যাবে। তাহলে তো হ্যাঁ, তাহলে তো অন্য কারো প্রতি অবিচার হয়ে যাচ্ছে। তো আসলে এটাই আমি মূলত কোয়েশ্চেনটা ছিল আমার এই জায়গায় আরকি। তাহলে তো উনার এই ক্যারেক্টারিস্টিক্স এ থাইকা আসলে কোন লাভ নাই। এটা যদি না হ্যাঁ, এটা দুনিয়াতেও যদি তার থাকেও না দুনিয়াতে উনি খাটাতে যে পারতেছে নাকি আখিরাতে খাটাতে পারতেছে। হ্যাঁ, সেটা যদি তার মনে, মনে সে তার করুণা রাখেও, কিন্তু করুণা দিয়ে তো কোন কাজ তো হইতেছে না। কিছু তো সে ঘটাইতে পারতেছে না। সে মনে, মনে করুণা থাকলে তার লাভ কি? সে মনে করেন অনেক কান্নাকাটি করতেছে। বাচ্চা মেয়ে ধর্ষিত হচ্ছে। সে অনেক কাঁদতেছে আসমানে বইসা। এতে আমরা কি করব ভাই? সে কাঁদতেছে, এটাতে আমরা কি করতে পারি? তুই তো কামের কাম তো কিছু করতে পারলি না। হ্যাঁ, আসলে যে তুমি যে একটু যেখানে ভালো যেখানে কথা। ঈশ্বর সক্ষম ছিল সেখানে তো সে কামের কাম। এই লেখাটা আপনি একটু পড়েন এপিকুরাসের প্যারাডক্স, অমঙ্গল বিষয়ক জটিলতা। এইটা ৩,০০০ বছর ধরে এখন পর্যন্ত একটা আ দর্শনের জগতে এইটাকে এখন পর্যন্ত টপকানো কোন আস্তিক ঈশ্বরের পক্ষে সম্ভব হয়নি। যে দেখেন এই বাচ্চাটার ইয়াটা কি? অপরাধটা কি? আ এবং এই লেখাটা পুরোটা পড়েন আপনি। লেখাটা পড়ার পরে আপনি বলেন আ এইটার ভিতরে কি বলা আছে এবং আ অনেক গুরুত্বপূর্ণ দার্শনিকরাও তো এই কথা বইলা গেছে যে এই এপিকুরাসের এই জিনিসটাকে এখন পর্যন্ত টপকানো যায় নাই। এপিকুরাসের এই জিনিসটাকে দার্শনিক এই প্রবলেমটাকে প্রবলেম অফ ইভিল এইজন্যই তো মানে দর্শনের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আ প্যারাডক্স যেই প্যারাডক্সটাকে এখন পর্যন্ত ইয়া করা যায় না নাই। আমি কেন আমি এটার কথা বললাম যে এটা আসলে ভ্যালিড কিনা সেটা হচ্ছে আমি দেখেছি যে এরকম একটা মানে খুবই ভালো একটা আর্গুমেন্ট আছে প্রবলেম অফ ইভিল নামে। কিন্তু আমি ডিবেট এর ক্ষেত্রে বা অন্য কোনো ইয়ের ক্ষেত্রে বা ডাস গড এক্সিস্ট বা অর নট এরকমের মধ্যে ওরা না আসলে এই ইয়েটা কখনোই তেমন একটা দেয় না। এইজন্যই বলতেছিলাম কারণ আরকি। এটা অনেক যে পুরনো, এই এটা সবাই মোটামুটি জানে। এজন্য বেশিরভাগ সময় এটা দেয়া হয় না। কিন্তু এটা তো মানে খুবই জনপ্রিয়, খুবই পপুলার, অনেক আগে থেকে প্রচলিত। হ্যাঁ, হ্যাঁ। আ এইজন্য অনেকে দেয় না। কারণ সবাই ধরে নেয় যে এটা সবাই জানে আসলে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আরেকটা ছোট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমি এটা নিয়ে একটু দেখতেছিলাম যে মহাবিশ্বে কি কোন শুরু আছে? আমি দেখতেছিলাম যে অনেক জায়গায় লিখতেছে হ্যাঁ আছে, আবার লিখতেছে না এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আছে যে এখনো আমরা সঠিক পজিশনে যাইতে পারি নাই। মহাবিশ্ব বলতে কি বোঝাচ্ছেন আমাদের এটা আগে একটু বলেন। মহাবিশ্ব বলতে কি আমাদের এই লোকাল ইউনিভার্স এর কথা বলছেন? মানে যতটুকু হ্যাঁ, যতটুকু আমরা এক্সপ্লোর করতে পারছি আরকি। যতটুকু আমরা জানি। এটার তো একটা মানে শুরু বলতে হচ্ছে গিয়ে এই যে এক্সপানশন হইছে, সেটা আগে একটা অতি ক্ষুদ্র ইসের ভিতরে ছিল। সেখান থেকে এক্সপানশন হইছে। এটা তো আমরা জানি এখন। আ কিন্তু এই জিনিসটার আগে আ কি ছিল সেই বিষয় তো এখন পর্যন্ত আমরা জানি না। তাহলে এইটা এর আগে হয়তো অন্য মহাবিশ্ব থাকতে পারে। সেটা হয়তো সংকুচিত হয়ে ওই পর্যায়ে গেছিল। এটা তো আপনি বলতেছেন। কিন্তু আপনি এক্সাক্টলি কি বলতে পারবেন যে আসলে এটা একটা শুরু ছিল? এই যে বা এই যে ডট থেকেই এক্সাক্টলি আমি পরবর্তীতে বলতে আস্তে, পারব আস্তে না, না। এক্সপ্যান্ড হইছে না, বা শুরু ছিল এটা 13.8 আমি বলতে বিলিয়ন পারব না। এই বছর। যে আমাদের এক্সিস্টিং ইউনিভার্স এর একটা স্টার্টিং পয়েন্ট ছিল। স্টার্টিং পয়েন্ট আমরা ধইরা নিই। স্টার্টিং পয়েন্ট আসলে ছিল এরকম না বইলে আমাদের বলা উচিত যে স্টার্টিং পয়েন্ট আমরা ধরে নেই। ওইখান থেকে স্টার্ট আমরা ধরে নেই। যেহেতু এখান থেকে সময় এবং স্থান, কাল, সময় ইত্যাদির স্টার্ট। এইজন্য আমরা ধরে নেই। কিন্তু ওইটা যে সবকিছুর স্টার্ট, ওইটাই যে সবকিছুর শুরু এইরকম তো কেউ নিশ্চয়ই বলে না। হ্যাঁ, হ্যাঁ। বা এর আগে কি ছিল? যে টাইমটা তো ওখান থেকেই শুরু হইলো। সো আসলে ওই সময়ের আগে কি সময় ছিল? এই কোয়েশ্চেনটা করাটা হতো তাহলে আসলে ইনভ্যালিড হয়ে যায়। ওইটার আগে কি ছিল সেটা সেই সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো জ্ঞান নাই এবং এর আগে কি ছিল সেটা আমাদের পক্ষে জানাটাও এখন সম্ভব না। কারণ আমাদের কাছে সেটা জানার জন্য যে দরকার সেটা তো আমরা পাচ্ছি না। না, না বলতেছে তো যে টাইমটা আসলে শুরু হইছেই তো তখন থেকে। যে ওই যে হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 43 বা এ পর্যন্ত জানতেছি, এর আগে জানতেছি না। মানে টাইমটা শুরু হইছে এখান থেকে, স্পেস শুরু হইছে, স্প্যান করা শুরু করছে এরপর থেকে। কিন্তু আমি যদি কোয়েশ্চেনটা করি যে ওই সময় তো শুরু হইছে ওখান থেকে। আমি যদি বলি সময়ের আগে কি সময় ছিল? আগে তাহলে এই কোয়েশ্চেনটা কি করাটা কি ভ্যালিড হচ্ছে কিনা? আমি কি আ আমি জানি হ্যাঁ, না আমি এটা বুঝাতে পারছি প্রশ্ন কিনা? করাটাই ভ্যালিড হচ্ছে না। হ্যাঁ, প্রশ্ন করাটা ভ্যালিড হচ্ছে হচ্ছে না। কিনা হ্যাঁ। যেহেতু আমাদের সময়টাই শুরু হচ্ছে ওখান থেকে। সো আসলে এই যে মানে ওই টাইমটা নিয়ে তো মানে ওই জায়গাটা নিয়ে তো অনেক ধোঁয়াশা আছে। সো এই ধোঁয়াশার মধ্যে যে আপনি যদি বলেন এটা শুরু হইছে মানে লোকাল ইউনিভার্সটা। সো শুরু হওয়ার পিছনে আমরা যতটুকু দেখি ইউনিভার্স এর মধ্যে প্রত্যেকটা জিনিস একটা কজ অ্যান্ড ইফেক্ট এটা তো একটা মানে একদম স্বতঃসিদ্ধ একটা জিনিস। সো ওই অনুযায়ী কেউ যদি ধরে নেয় ওইটার পিছনে একটা কজ থাকতে হবে এবং সেটা কজটা হবে নেসেসারি। তখন আপনি কি বলবেন জিনিসটা খুবই অ্যাবসার্ড একটা বিলিফ। হ্যাঁ, বলব। খুবই উদ্ভট কথাবার্তা এগুলা। আচ্ছা মানে সবকিছু আমি আমি যদি আমাদের এই মহাবিশ্বের মধ্যে রাইখাই সবকিছু এক্সপেরিমেন্ট করে আমরা যদি
ওই একটা ওইটা যদি এখানে লাগাই, আপনি হয়তোবা কম্পোজিশন ফ্যালাসির ইয়েটা দিবেন এখানে। যে হ্যাঁ, এটার কম্পোজিশন পুরাটা ফ্যালাসির কথা বলব এবং ইসলামের সাথে এটা কোন অবস্থাতেই ম্যাচ করে না তো ভাই। ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে একটা বস্তু। আল্লাহ একটা বস্তু যদি হয় দেখেন কি লেখা আছে? এটা হচ্ছে বুখারী শরীফের ৭৪১৭ নম্বর হাদিস। এখানে আল্লাহ তাআলা নিজেকে শাওউন বস্তু বলে আখ্যায়িত করেছেন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। আমরা সরাসরি বই থেকে দেখি দেখেন এই যে সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস ৬ষ্ঠ খণ্ড। দেখেন এখানে দেখেন আল্লাহ তাআলা নিজেকে শাওউন বস্তু বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা যদি বস্তু হয় তাহলে তো এই সমস্ত আর্গুমেন্ট খাটতেছে না। এগুলো তো সমস্ত কিছু আপনি দিতে পারেন যে ডেইস্ট একটা পজিশন থেকে দিতে পারেন। কিন্তু ইসলামের পজিশন থেকে তো একটাও খাটতেছে না। ও আচ্ছা, আচ্ছা। এটা আমি জানতাম না যে আল্লাহ তাআলা কোন বস্তু হিসেবে ইয়ে করছে। আল্লাহ তাআলা একটা বস্তু, আল্লাহ পাকের হাত পা আছে, পা আছে। দেখেন আল্লাহ পাকের ২ হাত, উভয় হাত হচ্ছে ডান হাত। ২ টা হাত আছে, ২ টা হাতের ভিতরে আবার ২ টা হাতই হচ্ছে ডান হাত। এটা তো সমস্যা হচ্ছে হাদিসে বলা আছে। উনারা মনে হয় আমরা আসলে মানে আমাদের এই সেন্স আমরা বস্তু বা ম্যাটার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অনেকগুলো পার্টিকেলের একটা সমন্বয়। কিন্তু উনারা আসলে হয়তোবা না বুঝে একটা বস্তু হিসেবে বলে দিছে। আমি জানি না উনারা কি বুঝে এটা ব্র্যাকেটে বস্তু হিসেবে বলল। হয়তোবা বুঝেও ঠিক মতো লিখে নাই। এভাবে হ্যাঁ, কি এবং আল্লাহ পাকের যে আকার আকৃতি আছে, আল্লাহ পাকের উভয় হাতই ডান হাত। সূরা নাসাই শরীফ ৫৩, ৭৮ নম্বর হাদিসে বলা আছে দেখেন এই যে আল্লাহ পাক হবে চেহারাটা হবে অনেকটা এরকম ২ টা হাতই হইতেছে ডান হাত। তারপরে হচ্ছে গিয়ে যদি আবার আ আল্লাহর আরশ যে মচমচ করে, হ্যাঁ? আল্লাহ পাকের আরশটা নাকি আবার এত ভারী যে এই যে যেই ইয়ারা জাগায় রাখে দেখেন এখানে আল বিদা ওয়ান নিহায়াতে কি বলা আছে আমরা একটু পড়ি। ১ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৫ তে বলা আছে, জনৈক বেদুইন রাসূলুল্লাহর দরবারে এসে বলল, "হে আল্লাহর রাসূল মানুষগুলো সংকটে পড়ে গেছে, পরিবার-পরিজন অনাহারে দিনপাত করছে, ধন-সম্পদ গবাদি পশু ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করুন। আপনার উসিলায় আল্লাহর উসিলায় আমাদের নিকট সাহায্য প্রার্থনা করছি।" এই কথা শুনে রাসূল কি বলল দেখেন, মুহাম্মদ কি বলল দেখেন, "ধিক তোমাকে! তুমি কি বুঝতে পারছো কি বলছো?" এই কথা এই বলে রাসূলুল্লাহ অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন। মানে মুহাম্মদ তো বৃষ্টি-টিষ্টি ঝরাইতে পারব না। এ তো জানে যে মোহাম্মদ সে তো বৃষ্টি আল্লাহর কাছে প্রার্থনা করলে বৃষ্টি হইবে এরকম কোনো গ্যারান্টি নাই। এরকম এটা মানে বেদুইন আইসা তারা এমন একটা আবদার করছে সেটা সে পূরণ করতে পারবে না। এটা বুইঝা মোহাম্মদ গেছে চাইত্যা। মোহাম্মদ চাইত্যা মিথ্যা বলতেছে, "ধিক তোমাকে! তুমি কি বুঝতে পারছো?" এগুলা কি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন। দেখেন তার মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয়। তিনি বলেন, "ধিক তোমাকে! আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টি কারো সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান অনেক ঊর্ধ্বে। ধিক তোমাকে! তোমার কি জানা আছে যে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপরে এভাবে আছে?" তিনি ভংচং মানে বলা শুরু করে দিছে তখন। বৃষ্টির জন্য প্রার্থনা-টার্থনা করবে না, বৃষ্টি হবে কিনা সেই বিষয়ে কোনো আশ্বাসও সে দিল না। সে নিজের আল্লাহর নবী বলে দাবি করে। আল্লাহর সাথে নাকি তার ডাইরেক্ট যোগাযোগ। কিন্তু সে এগুলা কিছুই বলতেছে না। সে তখন ভুং-ভাং দিতেছে। এই বলে তিনি আঙ্গুলিসমূহ দ্বারা গম্বুজের মতো করে দেখান। তারপর বলেন, "বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে, আরশও তেমনি মচমচ করে ওঠে।" এই যে সে ৮ জন ফেরেশতা দেখেন সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত ৪৭-২৭ নম্বর হাদিসে বলা আছে রাসূলুল্লাহ বলেছেন, "যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন তাদের একজনের সাথে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল।" এটা একটা সহিহ হাদিস। এই যে সেই ব্যাটার আবার সেই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হলো ৭০০ বছরের দূরত্বের সমান। মানে এত বড় এইবার এই ফেরেশতা এত বড় এই একটা ফেরেশতা এরকম ৮ টা ফেরেশতা মিল্লা আ আল্লাহর আরশ বহন করে। ৮ টা ফেরেশতা কই পাইলাম সেটাও দেখায় দিচ্ছি। সেটাও বোধহয় এখানে আছে। এইখানে নাই। ৮ জন ফেরেশতা আছে তারা আল্লাহর এই ভারী আরশটা সেটা বহন করে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ পাকের তো তাইলে ওয়েট আছে, ওজন আছে। দেখেন এই আরশটা মচমচ করে উঠতেছে। পুরোনো দিনে কাঠের যে চেয়ারগুলা যেরকম একটু নড়াচড়া করলেই যে মচমচ করে উঠতো সেরকম মচমচ করে ওঠে। তাইলে তো এই আল্লাহ পাকের তো ওজন আছে। তাইলে তো পুরাপুরি জিনিসটা তো একটাও এই যে দার্শনিক কথাবার্তাই আপনি বলবেন না কেন সবকিছু তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের তো একদম বস্তুগত একটা সত্তা। যার ২ টা হাত আছে, পা আছে, পা দিয়ে নাকি জাহান্নামে চাপ দিবে। তারপর নাকি সমস্ত কিছু একদম এক্সাক্টলি মানুষের মতো, দেবদেবীর মতো। যেই প্রাচীনকালের যে মূর্তিমান দেবদেবীগুলা সেই দেবদেবীগুলার মতো। তাই না? আপনি কি বলেন? হ্যাঁ, দেখলাম আসলে হাদিসগুলো আসলে কে লিখছে বা এটা নিয়ে আজ এখন তো কোয়েশ্চেন ও করা যাবে না হাদিস নিয়ে যেহেতু এগুলা বহুত যাচাই-বাছাই হয়েও আসছে। হ্যাঁ, তাহলে আগে এই হাদিসগুলা বাতিল করেন। বাতিল করে আসেন। তখন আপনার সাথে এই যে দার্শনিক কি বিষয়াদি আছে সেগুলো নিয়ে আলাপ করা যাবে। এগুলা কোন কিছুই ইসলামের সাথে এই যে এই বিভিন্ন philosophical পয়েন্ট এগুলো হচ্ছে ডেইস্ট দের পয়েন্ট হইতে পারে। অনেক ডেইস্ট এই ধরনের আর্গুমেন্ট আমাদের সামনে দিতে পারে। কিন্তু ইসলামের ক্ষেত্রে এগুলো একটাও খাটে না। ঠিক আছে হাসান ভাই তাহলে আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা আপনি কি কোন এমনি ফিলোসফিক্যাল পজিশন গুলো হোল্ড করেন যে এরকম কি বলে ন্যাচারালিজম বা হচ্ছে যে হিউম্যানিজম এরকম কোন পজিশন কি আপনি হোল্ড করেন? আমি একজন হিউম্যানিস্ট হিসেবে নিজেকে বলি। হ্যাঁ। হিউম্যানিজমের সাথে নাস্তিকতার সম্পর্ক আছে। আচ্ছা, আচ্ছা। এটা কি থাক এখন আর এটা নিয়ে কথা বাড়ানো ঠিক হবে না। অনেক কথা বলে ফেলছি। ঠিক আছে। আপনাকে পরে সংক্ষেপে বলে দেই হিউম্যানিটেরিয়ান আর হিউম্যানিজম এই ২ টা আলাদা জিনিস। এই ২ টা আপনি আলাদা। এই ২ টার ডেফিনিশন হ্যাঁ, আলাদা। হ্যাঁ, এই ২ টা বুঝতে পারছি। এটা হচ্ছে মানববাদ আর মানবতাবাদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে হাসান ভাই তাহলে বুঝতে আজকে পারছি। বিদায় জানাই আপনাকে। ভালো থাকেন। ঠিক আছে তাহলে বিদায় জানালাম।